আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নীলা মজুমদার শারমিন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সাধারণ একটা রেসিপি নিয়ে, লতি দিয়ে চিংড়ি। লতি দিয়ে চিংড়ি রান্না করতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে, এখানে হাফ কেজি লতি, এখানে 250 গ্রাম চিংড়ি, এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ, 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়ো, এখানে 1.5 চামচ রসুনের গুঁড়ো রসুন বাটা, এখানে 1 চামচের থেকে একটু কম জিরা বাটা, এখানে 1 চামচ আদা বাটা। আমি এখানে তেল বসিয়ে দিলাম প্যানের মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার পেঁয়াজগুলো প্রায় বাদামি কালার হয়ে এসছে। আমি এর মধ্যে লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজটা সফট হবে অনেক। আগুনটা একটু কমাই দিতে হবে, চুলার আঁচটা। আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। পানি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি। চিংড়িগুলোকে মশলার সাথে মিশিয়ে নিব। এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দেব। চিংড়িগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। দশ মিনিট কষিয়ে নেব আমি। দেখুন ভিউয়ার্স, আমার এটা অনেকটা তেল উঠে এসছে। আমি এখন এর মধ্যে লতিগুলো দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব।
ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখি আমার লতিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি এর মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিয়েছি। অনেকে লতি খেলে গলা ধরে, আর এই লেবুর রসটা দিলে কি হয়, গলাটা ধরে না। লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে দিব। এখন লতিগুলোকে ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম আঁচেই থাকে। লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিব, মিশিয়ে নিব ভালো করে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখি কি অবস্থা লতির। এখনো সিদ্ধ হয়নি। একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন আমি আরো 10 মিনিটের জন্য ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমার লতি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলাটা নিভিয়ে দিব। সার্ভিং ডিশে সার্ভ করলাম। দেখুন লতিগুলো কত সুন্দর হয়েছে, খেতে কত ইয়ামি হবে দেখুন।